ইশরাকের নেতৃত্বে ইতিমধ্যে ধানমন্ডির যে ৩২ নম্বর এলাকা হয়ে তারা কিন্তু মিছিল নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছেন। তারা কিন্তু বিভিন্ন স্লোগান ধরেছেন। রবিউল আলম রবি, তিনি সাবেক এমপি ঢাকা 10 আসনের, তার উদ্যোগে আজকের এই আয়োজন এবং কলাবাগান থানা বিএনপির নেতাকর্মীরা তারা কিন্তু উপস্থিত রয়েছেন। দেখছেন যে সামনের সারিতে কিন্তু উপস্থিত রয়েছেন বিএনপির যে নেতারা এবং তারা কিন্তু এখানে স্লোগান ধরছেন। জানিয়ে রাখি যে আজকে কিন্তু ধানমন্ডি এলাকায় এবং আশেপাশের এলাকায় কিন্তু বিএনপি এবং ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র যারা রয়েছেন তারা কিন্তু অবস্থান নিয়েছেন এবং তারা বলছেন যে কোনো প্রকার সুখ কিন্তু পালন করতে দেওয়া হবে না। তারা বলছেন যে সুখের নামে যেই অরাজকতা, যে সহিংসতা আসলে করা যে পায়তারা করছে আওয়ামী লীগ, সেটিকে তারা প্রতিহত করার জন্যই রাজপথে তাদের অবস্থান এবং সেটি দেখতে পাচ্ছেন ইশরাকের নেতৃত্বে সামনের দিকে কিন্তু এগিয়ে যাচ্ছে তাদের মিছিল। এবং এখানে কিন্তু জানিয়ে রাখি যে রবিউল আলম রবি, তিনি কিন্তু কলাবাগান থানার যে বিএনপি নেতা, তার নেতৃত্বে কিন্তু তার উদ্যোগে কিন্তু আজকের যে আয়োজন সেটি কিন্তু হয়েছে এবং বিশাল একটি মিছিল নিয়ে সেটি কিন্তু সামনের দিকে যাচ্ছে। দেখতেই পাচ্ছেন যে বিএনপির নেতাকর্মীরা তারা পর্যায়ক্রমে বিভিন্ন স্লোগান কিন্তু ধরেছেন। স্লোগানও পুরো ধানমন্ডি এলাকায় এই মুহূর্তে কিন্তু তারা অনেকটাই উত্তপ্ত রেখেছেন এবং বিভিন্ন স্লোগানে তারা এভাবেই কিন্তু এগিয়ে যাচ্ছেন। দর্শক, সমকালের সাথে আপনারা যুক্ত আছেন এবং দেখছেন যে এখন আমরা এই যে ধানমন্ডি 27 নম্বর চোখ হাসপাতাল আছে না, আই হসপিটালের দিকে। হ্যাঁ ভাই, ভাই দর্শক, যেমনটা দেখতে পাচ্ছেন তারা বিভিন্ন স্লোগান ধরে সামনের দিকে কিন্তু এগিয়ে যাচ্ছেন। রবিউল আলম রবির এবং ইশরাক তাদের নেতৃত্বে কিন্তু সামনের দিকে এই মিছিলটি যাচ্ছে। ধানমন্ডি এলাকা তারা পরিদর্শন করছেন। জানিয়ে রাখি যে আজকে তারা বলছেন যে প্রতি বিপ্লব ঠেকানোর জন্য তাদের অবস্থান। শুধু বিএনপি নয়, যুগপৎভাবে যে সকল দল এতদিন ধরে আন্দোলন করে আসছিলেন তাদেরও কিন্তু কর্মসূচি রয়েছে। ঢাকাতে গণ অধিকার পরিষদ তারা পল্টনে অবস্থান নিয়েছেন। বিএনপির পক্ষ থেকে নয়াপল্টনে তাদের অবস্থান কর্মসূচি হওয়ার কথা রয়েছে। কলাবাগান থানার পক্ষ থেকে সেই মিছিলটি কিন্তু ধানমন্ডির বেশ কিছু এলাকায় প্রদক্ষিণ করে সামনের দিকে এগিয়ে যাচ্ছেন এবং তারা বিভিন্ন স্লোগান ধরে এভাবেই কিন্তু যাচ্ছেন এবং তারা বলছেন যে সুখ দিবসের নামে কোনো প্রকার অরাজকতা, কোনো প্রকার সহিংসতা কিন্তু করতে দেওয়া হবে না এবং সেই স্লোগান কিন্তু তারা ধরছেন। পর্যায়ক্রমে এভাবেই আসলে স্লোগানে পুরো ধানমন্ডি যে এলাকা সেটি কিন্তু অনেকটাই উত্তপ্ত রয়েছে এবং নেতাকর্মীরা অনেকটাই উচ্ছ্বসিত এবং স্লোগানে তারা কিন্তু তাদের যে অবস্থান কর্মসূচি, তাদের যেই মিছিল সেটি কিন্তু তারা কিন্তু চলমান রয়েছে।